আরে 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 চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখে তোমাদের ফার্স্টে মনেই হতে পারে যে আজকে কেন আলু দেখাচ্ছি। আজকে বানাচ্ছি কিন্তু একটা আলু দিয়ে ব্রেড পকোড়া। তো আলুগুলোকেই ফার্স্টে তোমাদের সাথে দেখালাম, যেহেতু বাড়ির আলু তো তাই আলু দেখালাম। তো হচ্ছে এটা এমন নয় যে দেখোনি তোমরা। তো যাই হোক, কথা না বলে রেসিপিটা শুরু করা যাক এনে। তো আলুটাকে ভালো করে কেটে নিয়ে তারপর আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে যে দেখো সিদ্ধ হয়ে গেল, পেঁয়াজ কেটে রেখেছিলাম, ধনেপাতা কেটে রেখেছিলাম, আর সেগুলোকে রেখে দিলাম। আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এই যে আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেল। তারপরে যে ম্যাশ করে নিলাম একটা গ্লাসের সাহায্যে। তোমরা চাইলে হাতেও করতে পারো, বাট এটাতেই আমি করতে কমফোর্টেবল, সো সেই জন্য এটাই করি। আর ভালো করে যে আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে একটু সরষের তেল দিয়ে তারপর জিরে দিয়ে দিলাম। দেওয়ার পর পুরো আলুটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে দেখো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর এখানে নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নামিয়ে নিলাম। আর এই ব্রেডগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি। ব্রেড বলতে যেটা বাড়িতেই মানে আমরা অনেক রকমের পাউরুটি হয়, তো যাই হোক সেটাকে আমি মানে মিডিল থেকে যে দেখো হলুদ কালার পুরো মানে কালারটা চলে এসেছে অলমোস্ট। আর একটা ব্রেড ব্যাটার রেডি করে রেখেছি, কিছুই নেই ব্যাটারের মধ্যে, বেসন দিয়ে নুন দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিতে পারো তোমরা, দিয়ে ভালো করে এটাকে রেখেছি। আর এই যে দেখো একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মিডিল থেকে মিডিলে ভালো করে যেভাবে স্যান্ডউইচ বানাই, দিয়ে আলুটাকে পুরটাকে দিয়ে ভালো করে উপর থেকে আরেকটা ব্রেডের এক সাইড দিয়ে দিলাম, দিয়ে দু সাইডে চেপে ভালো করে কোটিং করে নিলাম। নেওয়ার পর বেসনে ডুবিয়ে তারপরে তোমার কড়াইতে ছেড়ে দিয়ে যে দেখো পুরো ক্রিসপি, এবং একটা খেলে পুরো পেট ভরে যাবে। এটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই কারা কারা বাড়িতে বানালে অবশ্যই কিন্তু জানিও।